তবে একটা কথা আমি এখানে বলতে চাই, যেটা আগে আমরা ফিল করতাম, শেখ হাসিনাও এটা করতেন, যে ওই যে তখন যারা তারেক ছিলেন বা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে তারকে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা নেওয়া হতো এবং আমরা ভয় করতাম। আমি মনে করি যে এটার থেকে উদ্ধার হওয়া উচিত। রাজনৈতিক প্রতিপক্ষ রাজনীতি করেন, রাজনীতির কারণে আমার প্রতিপক্ষ, আমার শত্রু নন, কাজে তার সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্ক রাখা উচিত। তার যদি কোনো ক্ষতি করেন বিচার করে তার শাস্তি হবে, কিন্তু কোনো রকম সম্পর্ক থাকবে না এবং ওনাকে দেখলেই আমি মেরে ফেলবো, উনি আমাকে দেখলেই মেরে ফেলবে, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। শেখ হাসিনা এটা করেননি, শেখ হাসিনা ফল ভোগ করেছেন। আমি মনে করব বর্তমান সরকার এগুলোতে এইভাবে দেখবেন যে উনি আমার প্রতিপক্ষ, উনি যদি দোষ করেন বিচার করবো, আমি বিচারের শাস্তি হবে তার, আমি করবো না, বিচারালয় তাকে বিচার করবে, কিন্তু আমি তাকে আমার প্রতিপক্ষ হিসেবেই দেখব, আমার সহকর্মী হিসেবেই দেখব। আমি এক মতবাদে বিশ্বাস করি, উনি এক মতবাদে বিশ্বাস, তার মানে আমরা পরস্পরের শত্রু নই, আমাদের ভিন্ন মত থাকতেই পারে। যদি এটা না করা যায় সামনের দিকে গণতন্ত্রের বিকাশ হবে না, আর গণতন্ত্রের বিকাশ ছাড়া জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা কঠিন। গণতন্ত্র হলো একটা সিস্টেম যার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, স্লো বাট স্টেডি। আমরা কিন্তু সুশাসন চাই, আমরা কিন্তু গণতন্ত্রই চাই না, আমরা কিন্তু সোশ্যালিজমই চাই না, আমরা কিন্তু মানে যেইতে বলা হোক কমিউনিজম, এগুলা আমরা আসলে জনগণ চায় সুশাসন। কিসের মাধ্যমে করা হবে সেটা হলো কথা। দেখা গেছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুশাসনটা নিশ্চিত হয় ডেফিনেটভাবে, স্লো বাট স্টেডিলি, এটা ইমপ্রুভ করে। অন্য কোনো পন্থায় হয়তো ফার্স্ট ডেভেলপ করে, পরে এটাকে টিকে না। যেমন বলা হতো যে একটা বেনাভোলেন্ট ডিক্টেটর, দ্যাট ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট, কিন্তু বেনাভোলেন্ট ডিক্টেটর পরবর্তীকালে আর বেনাভোলেন্ট থাকতে পারে না। পাওয়ার করাপ্টস অ্যাবসলিউট, পাওয়ার করাপ্টস অ্যাবসলিউট। এইসব কারণে আমরা গণতন্ত্রের চর্চা করতে গেলে আমাদের প্রতিপক্ষকে প্রতিপক্ষই মনে করতে হবে, তাদেরকে শত্রু মনে করে বিনাশ করে আমরা আগে অগ্রসর হতে পারবো না। এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত। যে কোনো রাজনৈতিক দলের যে কোনো নেতা তার রাজনীতি তার সঙ্গে করুক বা না করুক, তার সঙ্গে মতের মিল হোক বা না হোক, কিন্তু স্বাভাবিক সম্পর্কটা বজায় রাখা উচিত। আমি ভারত থেকেও দেখছি, ভারতে অনেক বড় বড় নেতা আছেন, একজনের সঙ্গে সমস্যা, অনেক কথা বলেন, কিন্তু সামনাসামনি বসে আবার দেশের স্বার্থে তারা একমত হন, একই সঙ্গে থাকেন, একজনকে সমানভাবে সম্মান করেন। এটা অনেকভাবে, উনি তো অনেকের সঙ্গে কথা বলেন, অনেক সময় অনেকের সঙ্গে কথা বলেন, অনেকের কাছে অনেক লোকই এসে হয়তো টেলিফোন দিয়ে স্যার একটু কথা বলেন, কে কথা বলছে আমরা জানিও না, বলে কেমন আছেন, ভালো আছেন, এই আর কি। উনি তো শক্ত মানুষ সবসময় ছিলেন, ওনার কতগুলো গণতন্ত্রের কারণে হয়তো উনি বা ওভার কনফিডেন্স এসবের কারণেই হয়তো উনি শিখেছেন। এমনি মানুষ হিসাবে সব মানুষই আমার কাছে মনে হয় তাদের না, ওইসব সম্পর্কে আমি তার সঙ্গে কেন আলাপ করবো, আর উনি বা আমাকে তার পরিকল্পনা বলবেন কেন, বা বললে বা আমি বিশ্বাস করবো কেন? না, উনি তো দেশের অবস্থা আমার চেয়ে ভালো জানেন, কেননা ওনার সঙ্গে তো এখানে দেশের ওনার লোকজনের তো যোগাযোগ আছে, ডেফিনেটলি আছে। উনি সর্বস্তরের লোকের সঙ্গে কথা বলেন বলে আমরা বিভিন্ন লেভেল থেকে শুনেছি, এটা স্বাভাবিক। আমাদের এরশাদ সাহেব যখন জেলে ছিলেন তখন উনি জেলখানা থেকেই সারা দেশ রাজনীতি পরিচালনা করেছিলেন। আমরাও সবসময় ওনার সঙ্গে জেলখানার ভিতর থেকেই কমিউনিকেশন হতো, চিঠি দিতেন, কোনো না কোনোভাবে মেসেজ পাঠাতেন। এইভাবে জাতীয় পার্টি চলেছে দীর্ঘদিন। যখন এরশাদ সাহেব জেলে ছিলেন তখন জাতীয় পার্টি কিন্তু 100% এরশাদ সাহেবের নিয়ন্ত্রণে ছিল এবং ওনার নির্দেশ অনুযায়ী চলেছে। কাজে এটা তো স্বাভাবিক বিষয়, এটাকে এত অস্বাভাবিকভাবে নেওয়ার কারণ হলো আমরা পরিবেশটা এইভাবে তৈরি করেছি। দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।